আমায় আর মেরো না, আমায় 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 আর তুমি মেরো না। বলবো না, আমার জীবন চলে গেলেও আমি বলবো না। ওরে ওরে মানুষ রূপী জানোয়ার, তোদের পাপের তরি একটু একটু করে পূর্ণ হয়ে আসছে। এবার ঝড় উঠবে, আর সেই ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে জানোয়ারদের অস্তিত্ব। অপচয় করতে চাই না। আমি ভেবেছিলাম ওর লুকিয়ে থাকা মেয়েটাকে ধরে এনে ওরই চোখের সামনে উলঙ্গ করে নাচাবো, কিন্তু তাই আমি ওকে বাঁচিয়ে রেখেছিলাম। আমার মনে হয় মেয়েটা অনেক আগেই কারো না কারো খাবার হয়ে গেছে। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুই আমার সব কেড়ে নিয়েছিস। তোকে তোকে আমি ছাড়বো না জানোয়ার, তোকে আমি খুন করব। কালিয়া, আজ রাত 12টার পর ওটাকে ওই 10তলা ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে। আমায় তুমি বাঁচতে দাও। একদিন একদিন তোমাকে ওই রাস্তা থেকে তুলে এনে আমার কোম্পানির ম্যানেজার করেছিলাম। তার প্রতিদান স্বরূপ তুমি তুমি আমায় আমার জীবন ভিক্ষা দাও। আমার জীবন ভিক্ষা দাও। মনে পড়ে সিদ্ধার্থ মল্লিক, যেদিন তোমার সামনে আমি তোমার মেয়ে আলপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সেদিন তুমি আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আর আজ তারই প্রতিশোধ নিতে এই তোমার এই অবস্থা। কৈলাস, তুমি? সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। এখানকার প্রত্যেকটি ঘটনা সিআইডি মারফত নিয়মিত পুলিশ স্টেশনে পাচার চলছে। পুলিশ অতর্কিত হানা দিয়ে আপনার হোটেল মুনের আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল রেড করে হোটেল মুনকে সিজ করেছে। ইন্সপেক্টর শেখর ঘোষাল তাহলে কি করছে? কেসটা হায়ার অফিসার টেক আপ করছে স্যার। তাছাড়া সেদিনের সেই শেয়ারটা হাতছাড়া হওয়ার জন্য মিস ঘোষাল আপনার প্রতি অসন্তোষ। ও মাই গড, আমার এত দিনের সাধের হোটেল মৌন। আমার মনে হয় স্যার এই চৈতালি ভিলাতেই লুকিয়ে আছে কোন পুলিশের গুপ্তচর। বলছিলাম আবার একটা খুন করে অযথা চাঞ্চল্য সৃষ্টি করবেন না স্যার। কালিয়া, ওকে ওর ঘরে নিয়ে যাও, আর বেশি চেঁচামেচি করলেই কোকেন ইনজেকশন দিয়ে ওকে অবশ করে রাখবে। আর একটা কথা, ওর ঘরে প্রতি 24 ঘন্টায় নজর রাখবে। যে কেউ খাবার পৌঁছে দিতে এলে তুমি তাকে সরাসরি শুট করবে। ঠিক আছে স্যার। যাও। এই পাগলা, চল আয়। চল আয় বলছি। না, আমি যাব না। আমি
আমি মুক্তি চাই। আমি- আমায় তুমি মুক্তি দাও হিমাংশু ব্যানার্জি, আমায় তুমি মুক্তি দাও। এবার কি করবেন স্যার? আমার মাথায় কিছু আসছে না কৈলাস। হোটেল মনি ছিল আমার ঘাঁটি, আর সেই ঘাঁটিটাকেই ওরাও একটা কথা বলবো স্যার, বলো। আমার মনে হয় ওই ইন্সপেক্টর শেখর ইচ্ছে করলেই কেসটাকে অন্যভাবে সাজিয়ে হোটেল মুনকে উদ্ধার করে দিতে পারে। তাই বলছিলাম ওকে যদি খুশি করে দেওয়া যেত। কিন্তু কিন্তু কি করে, ওকে কিভাবে খুশি করা যায়? পেয়েছি। ওই ইন্সপেক্টর শেখর ঝিলিকের প্রতি আসক্ত, তাই ঝিলিককেই আমি ওই শেখরের প্রতি ঠেলে দেব। স্যার, এত দুঃখের মাঝেও আপনাকে আমি একটা আনন্দের সংবাদ দেব। আনন্দের সংবাদ? ইয়েস স্যার, খুব শীঘ্রই আমি আপনাকে আরো দুটো ঝিলিক উপহার দেব। দুটো ঝিলিক? হ্যাঁ স্যার, ওই একটি হলো ওই ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের আধুনিকা স্ত্রী মিস পিউলি, আর একটি হলো ওই নীলাম্বর ঘোষালের পালিতা বোন আলপনা। আলপনা, ওই আলপনা বুকেই আমি নতুন করে আঁকবো প্রেমের আলপনা। আর ওই আধুনিকা পিউলির যৌবনের রং নিয়ে আমি খেলবো আমার কামনার হোলি। बनर्जी साहब सत्यानाश हो गया, কি সেठ जी? सत्यानाश हो गया बनर्जी साहब, सत्यानाश हो गया। हमारा होटल मोनिसा को वो पुलिस लोग सीज करिए दिए छे, और हमारे 20 लाखों का ब्राउन शुगर भी अटक करिए दिए छे। मिस्टर माइकल को दीबो बोले पहले उससे 5 लाख रुपया एडवांस लिए छे। अब मैं क्या करूंगा बनर्जी साहब, देने के लिए थोड़ा सा भी माल हमारे पास ना আছে। আরে মাল না আছে তো কি হয়েছে? আরে আপনি আমার রুপিয়া বাপাস করিয়া দিন, আমি আদার্স পার্টির সঙ্গে ভিজিট করিবে। हमें एकदम फकीर बनिए गए मिस्टर माइकल साहब, देने के लिए ওই पुलिस साला सुअरेर बच्चे पुलिस लोग আমাকে एकदम फकीर बनिए दिए अरे वो बात सुनिया, हमारा कुछ फायदा नहीं होगा, हमारा रुपया वापस करिया दिन। मुझे 1 हफ्ता टाइम दीजिए माइकल साहब। अरे 1 हफ्ता तो बहुत ज्यादा होगा, हम 1 घंटा भी तुमको टाइम ना दिबे। हाँ, अभी इसी वक्त हमारा रुपया लीजिए। बनर्जी साहब मुझे बचिए लीन, हमें अपना यार आचे दोस्त आचे, कम से कम दोस्ती के लिए कुछ तो हेल्प करें। मैं आपका पास हाथ जोड़ता हूँ, मुझे बचिए लीन। সেठ জি, ঠিক আছে, তোমার চিন্তার কোনো কারণ নেই। ওই হোটেল 7 স্টারকে বাধা রেখে আমি তোমাকে 5 লাখ টাকা দেব। তবে কিন্তু একটা কথা সেঠ জি, 1 মাসের মধ্যে আমার টাকা ফেরত না দিলে ওই 7 স্টার হোটেলকে কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে। हमारा ऐसा हाल देखे साला बनर्जी भी फायदा लूटे लिलो, तो ले साला हम भी मारोवारी का बच्चा आचे, इस 1 महीना का अंदर तुझे एकदम साफ करिए दीबे। हाँ ओ
বাঙালি আদমি বহুত ডেঞ্জারাস আছে। আরে আপনি কুछ চিন্তা করবেন না, एक हफ्ता की पीछे हमी आबार आसिबे और तो माल लिए रेडी रखिबेन और हमी रुपया लेके आपको पास आसिए। अरे छोड़ दीजिए वो सब बात, हम एक सिगरेट पिए। अरे ये लिन बाबू सिगरेट पिए, सिगरेट पिए। हमारा गला बुक चलছে। आंखों के सामने सारे दुनिया बन बन করে ঘুরছে। आप कैसे सिगरेट पिलाओ माइकल साहब? মনে পড়ে লাল্লু সেন? সেই সেদিনের কথা তোমার মনে পড়ে, যেদিন তুমি আমার ঝিলিককে খুব কম টাকায় কিনে নিয়ে ওই বিমানসু ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিলে? সেদিনের কথা তোমার মনে পড়ে? कौन আছে तुम? আমি বঙ্কু। আমার বিক্রিতে ঝিলিক সাজানোর প্রতিশোধ নিতে আমি তোদের দুজনকে খুন করব। চুপ কর কুত্তা! और हम ही ये काम करबे ना, मुझे जीने दो, मुझे छोड़ दो बंकू साहब, मुझे छोड़ दो। নাই! শুয়োরের বাচ্চা! আমার বংশীকে বানিয়েছিস হিংস্র ক্রিমিনাল, তাই তোকে আমি বাঁচতে দেব না। তবে একটা কথা তুই শুনে যা, তোর ওই হোটেল মন আর ব্যানার্জি সাহেবের হোটেল মনীষাকে ওই পুলিশের খবর আমি জানিয়েছি। শুয়োরের বাচ্চা! একটা জানোয়ার শেষ। এবার হিমাংশু ব্যানার্জির পালা। তার আগে ওই শুয়োরের বাচ্চাটাকে আমি রাস্তার ভিখারি বানাবো। এই নিন মিস্টার মাইকেল, পুরো 5 লাখ আছে। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি, থ্যাংক ইউ। এইবার 1 মাসের জন্য ওই হোটেল সেমিস্টারটাকে আমার নামে লিখে দিন সেটজি। একই সেটজি দেখছি বসে বসেই ঘুমোচ্ছে। আরে ও মশাই, তাহলে আমার 5 লাখ টাকা। ও মাই গড, আমি আবার হেরে গেলাম। মাইকেল, তুমি যেই হও, পরমেশ্বর আগরওয়ালের ছদ্মবেশে তুমি আমাকে ঠকিয়ে গেছো। কিন্তু না, আর তুমি আমায় ঠকাতে পারবে না শয়তান।
এবার আমি যেমন করেই হোক তোমাকে ঠিক আমি চিনে নেব। ঠিক বাবু মশাইরা, আপনাদের কাছে আমরা আজ হাত পেতে এসেছি। আমাদের মাতৃসমা বৌদি অসুস্থ, তার চিকিৎসার জন্য বহু টাকার দরকার। তাই আপনাদের কাছে ভাগ্যের ফেরে ভিখারি হয়ে আপনাদের কাছে ভিক্ষে করতে এসেছি। একটু ভিক্ষা দিন, দয়া করুন। ওগো চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, গরিবের মুখের দিকে চায়। দাও দাও একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। দাও দাও একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। দাও দাও একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ওগো চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়। দাও দাও একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। দাও দাও একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। বুকের আগুন ধুধু জলে চলবো যে পথ পানা চলে। বুকের আগুন ধুধু জলে চলবো যে পথ পানা চলে। মরণ নদীর অথই জলে, মরণ নদীর অথই জলে, জন্য জীবন না। দাও দাও একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। দাও দাও একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ওগো চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়। দাও দাও একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। দাও দাও একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। একটি পয়সা দাও, একটি পয়সা দাও। দাও দাও একটি পয়সা দাও। বাদাম নেবে কাকু, বাদাম, ভাজা বাদাম, সঙ্গে চানাচুরও আছে, ঝাল চানাচুর, মাত্র 5 টাকা দাম। একটা প্যাকেট নিন না বাবু, একটা প্যাকেট নিন না বাবু। বাদাম নিন, চানাচুর আছে, মুখরোচক চানাচুর। নিন না বাবু, একটা প্যাকেট নিন। নিন না বাবু, একটা প্যাকেট নিন। বাদাম বাবা, এ দাঁড়াও।
বলুন বাবু। ঝাল চানাচুর আছে? আগে আছে বই কি, আছে আছে। দাও দেখি। আগে কটা প্যাকেট দেবো বাবু? আরে জটা আছে দাও। আগে বাবু দোষ এক খালি জেলাটান জলদি দাও দেখি। সাগর যদি সোনা হতো, পেট ভরে খাওয়া যেত। হাতে যদি পা হতো, একটি চোরে ও বাবু, আমার দামটা? আগে ওই যে চানাচুরটা নিলেন, ওই চানাচুরের দাম? না বাবু, দেননি। আমার দামটা দিন। মনে হলো যেন দিয়েছে। না বাবু, দেননি, আপনি দেননি বাবু। তুমি বললেই হবে। আমার মন বলছে আমি দিইনি, আর তুমি বলছো দিয়েছে। আর তুমি বলছো দিইনি। শালা জট জট। বাবু অমন কথা বলবেন নি বাবু, অমন কথা বলবেন নি। আর বাড়িতে আমার স্ত্রীর না ভীষণ অসুখ। এই ফেরি করে যে কটা টাকা পাবো তাই দিয়ে ওষুধ কিনে নিয়ে যাবো বাবু, ওষুধ কিনে নিয়ে যাবো। মাল খাওয়া মাল, এই মাল খেলে সব অসুখ সেরে যায়। তা তো বলবেই কেষ্ট মানুষে, তা তো বলবেই। গরিবের রক্ত চুষে খেতে বড় ভালো লাগে, তাই না? ব্রাহ্মণ হয়ে মদ খেয়ে মাতলামি করতে তোমার লজ্জা করছে না? কেষ্ট মানুষে, তুমি আর কত রসা তলে নামবে? তুমি আমার নাম জানলে কেমন করে? তুমি এত নীলাম্বরের ঘোষা। কেষ্ট বাড়ুচ্ছে, নীলাম্বর ঘোষাল নয়, নীলাম্বর ঘোষাল অনেক আগেই মারা গেছে। আজকে আমার একমাত্র পরিচয়, আমি রাস্তার এক বাদাম। দেব মাইরি আমার সব কিছু তোমায় দান করে দিই। তোমার বোনটাকে শুধু আমার না, মানে তোমার বোনটাকে শুধু আমার বউ করে দাও। কি বললে? আমার বড্ড কষ্ট হয়। আমার দেখার কেউ নেই, আদর করারও কেউ নেই। এই বুড়ো হওয়ার বড় দুঃখ হয়। ছি কেষ্ট বাড়ুচ্ছে, ছি। একটা মেয়ের বয়সী মেয়েকে তোমার বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করলো না? আমার মেয়েই হলো না, আবার কিনা বিয়ে না, মানে আমার বিয়েই হলো না, আবার কিনা মেয়ে। এই বয়সে বিয়ে করার চেয়ে তোমার না, তোমার ওই গলায় দড়ি নিয়ে মরা ভালো। চেষ্টা বানাচ্ছে, তোমার গলায় দড়ি নিয়ে মরা ভালো। কি যুগ এলো রে বাবা,
এই দেশে কি মেয়ের মরক লাগলো নাকি? দাদা, ও দিদিরা, আমি পণ চাই না, বিয়ে দিয়ে একটা পণ নিতে না, মানে পণ দিয়ে একটা বিয়ে করতে চাই। কালি খুঁদি বুচি যাই হোক না কেন, আমার জন্য একটা পাত্রী দেখে দেন আপনারা, শুধুমাত্র একটি এই দেখো ঝিলিক, এই সেই বিউটি পার্ক। রোজ সন্ধ্যায় চাঁদের আলোয় বসে কত তরুণ তরুণী হাতে হাত রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখে। ও, আপনিও বুঝি সেই স্বপ্ন দেখতে এখানে আমাকে নিয়ে এসেছেন? হ্যাঁ ঝিলিক, তোমাকে নিয়ে আমি আমার জীবনের স্বপ্নটাকে নতুন করে রাঙাতে চাই। আমি রাজি শেখর বাবু, তবে 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 যেদিন আপনি হোটেল পুলিশের হাত থেকে উদ্ধার করে প্রেমাংশু ব্যানার্জির হাতে তুলে দেবেন, ঠিক সেই দিন আমি আমার হাতটা আপনার হাতে হাত রেখে ঠিক এমনি করে বলবো, সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে তীর পেয়েছি, এই মন বলে সুখী হয়েছি, আমি সুখী হয়েছি। সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীর পেয়েছি, এই মন বলে আমি সুখী হয়েছি, আমি সুখী হয়েছি। একদিন দুটি মনে স্বপ্ন ছিল, তোমাকে কাছে পেয়ে সত্যি হলো। একদিন জীবনে আশা ছিল, তোমাকে কাছে পেয়ে পূর্ণ হলো। আর কোন চাওয়া নেই, আর কোন পাওয়া নেই, সবই যেন পেয়ে গিয়েছি। ঢেউ বলে নীর পেয়েছি, আকাশের পাখি বলে নীর পেয়েছি, এই মন বলে আমি সুখী হয়েছি। কিছু ভিক্ষা দেন না বাবু, কিছু ভিক্ষা দেন না। এই রাস্কেল, ভিক্ষা চাওয়ার আর জায়গা পেলি না, ভাগ এখান থেকে। আপনার গলার স্বরটা যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। এক চর মারবো শুয়োর, যত সব নাকামো। চলে এসো ঝিলিক। দাঁড়ান শেখর বাবু, শেখর বাবু, আপনি না একজন পুলিশ অফিসার, যদি সামান্য একটা ভিখারিকে 2-1 টাকা ভিক্ষা দিয়ে দিন, তাহলে তো আপনার কোনো টাকা পয়সা কমে যাবে না, তাই না?
শেষদা, আচ্ছা শেখর বাবু, এই ভিখারিটা আপনাকে শেষদা বলে ডাকছে, তার মানে ওর সাথে আপনার কোনো রিলেশন আছে? কি আজে বাজে বকছো ঝিলিক? একজন অন্ধ ভিখারি কি আমার ভাই হতে পারে? ওকে আমি তো কখনো চোখে দেখি। ও আচ্ছা, ঠিক বলেছেন শেখর বাবু, আপনি আপনি ঠিক বলেছেন। আপনি আপনি তো পুলিশ অফিসার, আর আমি অন্ধ ভিখারি। আমি আমি কি কখনো আপনার ভয় হতে পারি? ভুল করে আমি দাদা বলে ডেকে আমি অন্যায় করেছি। আপনি আমায় ক্ষমা করুন শেখর বাবু, আপনি আমায় ক্ষমা করুন। থাক থাক, আর ন্যাকামো করতে হবে না। এই নে তোকে আমি পুরো 5 টাকায় ভিক্ষা দিলাম। চলে এসো ঝিলিক, চলে এসো। যাবেন না বাবু, যাবেন না, আপনার আপনার দয়ার দান আপনি আপনি ফিরিয়ে নিয়ে যান বাবু, আপনি ফিরিয়ে নিয়ে যান। যাবেন না বাবু, যাবেন না। সাক্ষর ভাই, এই হাতে রাস্তা পেরিয়ে আমার সাক্ষর ভাই সামনে গাড়ি আছে, বিপদ হবে সাক্ষর ভাই, বিপদ হবে। অ্যাক্সিডেন্ট 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 হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, একটা চলন্ত লরি একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে। বাবুরা, আপনারা দেখেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ঈশ্বর, তুমি কত করুণাময়। ভিক্ষা করে খাওয়া রোজগারের কষ্টটুকু তুমি চিরতরে বিলীন করে দিলে ঠাকুর। ও বাবুরা, ও দাদারা, আপনারা কি দেখেছেন কার অ্যাক্সিডেন্ট হয়েছে? কার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছেন? কে? ভাই, ভাই আমার একটিবার কথা বল একটিবার আমার দাদা বলে ডাক রে শোনা। একটিবার আমার দাদা বলে ডাক। হতভাগা, তুই ভিক্ষে করে টাকা রোজগার না করে আনলে তোর যে বুদ্ধির চিকিৎসা হবে না রে ভাই, হবে না। ভাই ভাই ভাই, তুই আবার আগের মতো দাঁড়িয়ে বল না। বাবুরা, বাবু তাইরা ভাই কিছু ভিক্ষা দিন, আমার মায়ের চিকিৎসার জন্য কিছু ভিক্ষা দিন। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, বললা ভাই। ও ভাই, বললা, দয়া করে ওঠা রে ভাই। ওগো বিশ্বপিতা, ওগো বিশ্বপিতা করেছে হরণ, আর কি পাবো তারে ফিরে? পরশ পাথর হারিয়ে গেল দুঃখ সাগরে নীরে। বিশ্বপিতা করলো হরণ, বিশ্বপিতা করলো হরণ, আর কি তাকে পাবো ফিরে? হারিয়ে গেল পরশ দুঃখ সাগরের নীরে, হারিয়ে গেল পরশ দুঃখ সাগরের নীরে।
ওরে আহা বিশ্ব পিতা হর পিতা হর আর কি তারে পাবো হারিয়ে গেল পরশ পাথর চোখ সাগরের পরশ পাথর ফিরে ফিরে পাখি ফিরে পরমেশ্বর আগরওয়ালের ছদ্মবেশে শয়তানটা 4 টাকায় আমার সমস্ত শেয়ারগুলো কিনে নিয়েছে। মিস্টার মাইকেলের ছদ্মবেশে লাল্লু সেনকে খুন করে আমার 5 লাখ টাকা সে লুট করে নিয়ে গেছে। পুলিশকে জানিয়ে আমার গোপন কারবারগুলো একটার পর একটা ধরিয়ে দিয়েছে। কে কে ওই আগন্তুক? কেন সে বারবার আমার পিছনে লাগে? সর্বনাশ হয়ে গেছে বস, সর্বনাশ হয়ে গেছে। নতুন করে আবার কি সর্বনাশ হলো কালিয়া? ওই পাগলা সিদ্ধার্থ মল্লিক আপনার ড্রয়িং রুম থেকে সমস্ত ফাইল পত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে? কোথায় ছিল আজকে? আমি গোডাউনে ছিলাম বস। এসে দেখি আপনার ড্রয়িং রুমের দরজা খোলা আর আলমারি থেকে সমস্ত কাগজপত্র ছিটিয়ে পড়ে আছে। ওদিকে পাগলাটাও বাড়িতে নেই। আমার মনে হয় ওই ঘন্টারামই ওকে পাচার করেছে। শাট আপ! ঘন্টারাম তোমাদের মতো কাণ্ড জ্ঞানহীন নয়। ওহ, এখন আমি কি করি? ওই ফাইল পত্র যদি পুলিশের হাতে যায় তাহলে আর আমার বাঁচার কোনো রাস্তাই থাকবে না। বস, হা করে দাঁড়িয়ে কি দেখছো? এই তাড়াতাড়ি যাও, যেখান থেকে হোক যেমন করেই হোক ওই পাগলাটাকে ধরে নিয়ে আসবে। আমি যথাসাধ্য চেষ্টা করব বস। শুধু চেষ্টা নয়, যেমন করেই হোক, জীবিত বা মৃত, যেমন করে হোক ওই পাগলাটাকে আমার কাছে ধরে নিয়ে আসবে। ওকে বস। কেন যে ওই পাগলাটাকে আমি আগে শেষ করে দিইনি, তাহলে আজ আর আমাকে এরকম ভাবে বিপদে পড়তে হতো না। সামান্য বিপদে এভাবে আপনার বিচলিত হওয়া ঠিক নয় স্যার। সামান্য বিপদ? কি বলছো তুমি কৈলাস? তুমি কি জানো ওই পাগলটা আমার ড্রয়িং রুমে ঢুকে আমার সমস্ত গোপন কাগজপত্রকে চুরি করে নিয়ে পালিয়েছে? আর ওই ফাইল পত্র যদি পুলিশ স্টেশনে জমা হয়? পড়বে না স্যার, ও ফাইল জমা পড়বে না। ইন্সপেক্টর শেখর এখন ওই ঝিলিকের মেয়েটা প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই ওকে দিয়ে এই ফাইলগুলো সরিয়ে ফেলতে হবে। কিন্তু কিন্তু সেই নাম না জানা আগন্তুক যে বারবার বিভিন্ন ছদ্মবেশে আমার উপর আঘাত হানে, তার কি জোড়া করলে তুমি? তদন্ত আমাদের শেষ হয়ে গেছে স্যার। আমি গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি, লোকটা যোগিন্দ্র সিং নামে এক পাঞ্জাবি ছদ্মবেশী নতুন কোনো আঘাত আনতে আপনাদের এখানে আসছে। তাহলে আজই ওটাকে আমরা শেষ করে দেব। না স্যার, লোকটা অসম্ভব চালাক, বিশাল একটা গ্যাংয়ের হয়ে কাজ করছে। তাছাড়া লোকটা নাকি সব সময় বুলেট প্রুফ পোশাক পরে থাকে। তাই বলছিলাম স্যার, ওকে কৌশলে ঘায়েল করতে হবে। কিন্তু কোন কৌশলে, কিভাবে ওকে ঘায়েল করা যায়? পেয়েছি
স্যার। কাছে এসো। আর পুরো কাজটা করবে ওই ঝিলিক। ওকে স্যার, আমি ঝিলিককে সব কিছু বলে তৈরি করে রাখছি, আর আপনি ওই যোগেন্দ্র সিংকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হন। नमस्ते बनर्जी साहब, नमस्ते। আরে আসো আসো। अरे हमें जोगेंद्र सिंह अच्छे, अभी पंजाब का रहने वाला। अरे बिजनेस करने के लिए कोलकाता में आसिया छे। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? अरे थोड़ा सा एक हेल्प। अरे हम ही सुने छी बंगाली आदमी का दिमाग बहुत ज्यादा है। अरे आप मान जाए तो हम दोनों पन्नासी बन जाएगा। अरे बिजनेस सेव करबे। अरे जो रुपया लगे हम ही दिबे, आप सिर्फ दिमाग लगाबे। अरे इसीलिए हमको आपको 30% प्रॉफिट भी दिबे। আমি রাজি আছি সিংজি। बहुत बहुत शुक्रिया बनर्जी साहब। और हमारा कागजात पर दस्तखत कर दीजिए। আরে হবে হবে সিংজি হবে। আরে এখন আপনি আমার অতিথি, আর অতিথি সেবায় আপনি একটু নিযুক্ত হন। हाँ दिबे दिबे जरूर दिबे। अरे किनो ना दिबे, हम दोनों तो दोस्त बनिया गलो ना। এই কে আছিস? ঝিলিককে পাঠিয়ে দে। अरे झिलिक, ये झिलिक कौन আছে ব্যানার্জি সাহেব? আরে সে কি শেরজি, কলকাতায় এসেছেন অথচ ঝিলিকের নাম শোনেননি? अरे वाह, क्या खूबसूरत लड़की আছে। अरे ये झिलिक रानी। এই ঝিলিক রানী, এখন আমার দোস্ত এই যোগেন্দ্র সিংকে তুমি বহুত নাচ গান আর নিজের হাতে শরাব পান করে খুশি করে দাও। ওকে বস। अरे आती है झिलिक बीबी। লাল শরাবি নেশায় আমি মদান হয়েছি, তোমার দিওয়া মুক্ত মালা আমি গলায় পরেছি। লাল শরাবি
অবশ হয়ে আসছে। আসবে, কারণ তোমার চালাকির খেলা শেষ করতে তোমার আমি মদের সাথে বিষ মিশিয়ে দিয়েছি। বিজলি, এ তুই কি করলি বিজলি? বঙ্কা, আমি তোর ভয়। বঙ্কু, বঙ্কা, বঙ্কা, এই বঙ্কা, বঙ্কা, শয়তান বেলাল চুমালাচ্ছে। যোগেন্দ্র সিং, আর তোমার কোনো অস্ত্রই কাজ করবে না। আমি তো সারা জীবন আপনার সেবা করে এসেছি। আমি আপনাকে লাখ লাখ টাকা উপার্জন করে দিয়েছি। দয়া করে আমার জীবন, বঙ্কুর জীবন ভিক্ষা দিন। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন স্যার। দয়া করুন স্যার, দয়া করুন। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ঝিলিক না, তোমার বঙ্কু অনেক বেশি বাড়াবাড়ি শুরু করেছিল। তাই তো তোমার বঙ্কুকে আমি চিরতরে শেষ করে দিয়ে গেলাম। কৈলাস, চলে এসো। বঙ্কা, হে বঙ্কা, তুই আমায় ক্ষমা করিস না। বিজলি, ওই শয়তানটাকে শেষ করে আমি তোকে উদ্ধার করতে পারলাম না। তুই আমায় আমি মেরে ফেল বঙ্কু। আমি নিজের হাতে তোকে বিষ খাইয়েছি, তুই আমাকে মেরে ফেল। না রে বিজলি, না। আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। বঙ্কা, আমি দু চোখে অন্ধকার দেখছি। বঙ্কু, বিজলি, বঙ্কু, বঙ্কু, আমি তোকে যেতে দেবো না। আমি তোকে যেতে দেবো না। আমি তোকে কোথাও যেতে দেবো না। তুই কোথায় বিজলি? আমি তো দেখতে পাচ্ছি না বঙ্কু, বঙ্কু, দেখতে পাচ্ছি না। বঙ্কু। आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे मितवा। आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे मितवा। ओ मेरे मितवा, ओ मेरे मितवा। কৈলাস, আমি কিন্তু আর একটা দিনও তোমায় ছেড়ে থাকতে পারবো না। একটা দিন কি বলছো পিউলি? আর একটা ঘন্টাও তোমায় একা থাকতে দেবো না। হ্যাঁ, আজ এই মুহূর্তেই আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। রিয়েলি? রিয়েলি? সো ডার্লিং। আজ আমি ভীষণ খুশি। আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। উফ, ভাবতে আমার কি ভালো লাগছে কৈলাস। তোমাকে আমি পেয়ে যাব, একান্ত আমার করে পেয়ে যাব। পিউলি মাই ডার্লিং। মিস্টার সামন্ত, এত নিস তুমি নিজের বোনের সঙ্গে? বোন? হাস্য কলঙ্কিনী,
দাদার সঙ্গে ব্যভিচার করে তোমার লজ্জা করছে না? দাদা দাদা হ্যাঁ কৈলাস, তোমার সঙ্গে আমার আসল সম্পর্কটা ওকে একটু জানিয়ে দাও তো। আসল সম্পর্ক? হ্যাঁ দেখো, আমি পিউলির মাস্তো তো দাদা সেজে থাকলেও, যাওয়া আসা করলেও, আমি আসলে ওর মাস্তুতো প্রেমিক। মেজদা, লজ্জাহীনা নারী পুরুষের আধুনিক প্রেম কাহিনীর কি বিকর্ত নিদর্শন। ওরা একজনকে বিয়ে করবে আর একজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো অন্যজনের সাথে ঔরসে সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। কি বললে? আপনাকে বলিনি ম্যাডাম, কারণ আপনি এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছে। আমি বরং আপনার মতো শিক্ষিত আধুনিক ভদ্র সম্পন্না এই মেয়েদের বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক যুগের বিকৃত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, অতি সত্বর আমার এই প্রাক্তন প্রেমিক ওরপে শেখর বাবুর পার্ট টাইমা, ওরপে মিস্টার কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা, এর সাথে নীতিহীনতার শিক্ষা ভিক্ষা নিয়ে যাও। চলে এসো কৈলাস, এই মাতালের মাতলামো সহ্য করার মতো ক্ষমতা আবার ধৈর্য কোনোটাই আমার নেই। চলে এসো। মেজদা, আনন্দ কর, শাঁখ বাজা, কাসুর ঘন্টা বাজা, এই ঘোষাল বাড়ি আজ রাহু মুক্ত হলো। আজ আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে রে। আজ থেকে আমি আবার একা, আমি আবার একা। মেজদা, মেজদা, তুমি আমায় ক্ষমা করো। ওই মেজ বৌদির সঙ্গে চক্রান্ত করে এই সংসারটাকে আমরা ভেঙে দিয়েছি, আর আমার জন্যই তোমার এই অধঃপতন। মেজদা, তুমি আমায় ক্ষমা করো। মেজদা, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা চাইছিস? আমার কাছে ক্ষমা চেয়ে লাভ হবে না রে ভাই। তোদের জন্য যে মানুষটা রাস্তায় রাস্তায় মদ বয়ে বেড়াচ্ছে, তার কাছে যা, তার কাছে গিয়ে ক্ষমা চাচ্ছি। বর্দা, বর্দা কি আমায় ক্ষমা করবে দাদা? কেন করবে না রে হতভাগা? আমি যে তোদের বড় ভাই, শত অন্যায় করলে তোদের সঙ্গে যে আবার রক্তের সম্পর্ক রে ভাই। রক্তের সম্পর্ক কি এত সহজে ছিন্ন করা যায়? যায় না রে, যায় না। বর্দা, কাঁদিস রে, কাঁদিস রে হতভাগা, কাঁদিস রে। আর তোরা অমন করে কাঁদিস রে। এবার এবার একটু একটু করে এই সংসারে সুদিন ফিরে আসছে রে। তাই তো তাই তো তাই তো আমি ওই চিতার জ্বলন্ত আগুনের মাঝে মিলনের সুরের সানাই শুনতে পাচ্ছি রে। জানিস জানিস তোরা, ভাস্কর, শেখর, জানিস আজ যদি আজ আজ যদি আমার ওই হতভাগা সাক্ষরটা থাকতো রে, তাহলে বড় ভালো হতো। ও যে বড্ড অভিমানী করে বলেছিল, দাদা আমার মায়ের চিকিৎসার জন্য আমি আমি ভিক্ষা করতে যাচ্ছি রে, আমি ভিক্ষা করতে যাচ্ছি। বৌদি কেমন আছে বর্দা? বৌদি ভালো নেই রে হতভাগা, বৌদি ভালো নেই। অসুখটা না যেন বেড়েই চলেছে। দিন রাত শুধু সাক্ষর সাক্ষর করে। না 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 বর্দা, আমরা বৌদিকে ভালো হসপিটালে দেখাবো বর্দা, ভালো হসপিটালে চিকিৎসা করব। বাবু, কে তুমি? কাঁদছো কেন? আমি আমি যে একটা আমি
আমি যে একটা বিরাট অন্যায় করেছি বাবু, বিরাট অন্যায় করেছি। তার তার প্রায়শ্চিত্ত করতে আমি তোদের এখানে এসেছি রে বাবু। কে তুমি? কি তোমার পরিচয়? বলো বলো। আমি যে সাপুরের ছগনলাল আছি বাবু। ছগনলাল? হ্যাঁ হ্যাঁ, আমি ছগনলাল। তোমাদের কিন্তু মনে নেই গো, সেই অনেক বছর আগে আমি তোমাদের গ্রামে সাপ খেলাতে দেখাতে এসেছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি বাড়ি ফিরতে না পেরে আমি তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম গো বাবু। সেদিন গভীর রাতে আমি তোমাদের বাড়ির একটা কচি বাচ্চা মেয়েকে চুরি করেছিলাম গো বাবু। তারা তারা শেখর, তারা উত্তেজিত হস না। আমি ওর কাছে পুরো কথাটা শুনতে চাই। তারা শেখর ভাই আমার। হ্যাঁ গো বাবু, হ্যাঁ, সে যে আজও বেঁচে আছে গো বাবু, আজও বেঁচে আছে। কি বলে? আমার বোন নীলাঞ্জনা বেঁচে আছে? বলো কোথায় আছে, কোথায় পাবো তাকে? বলো 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 ওই বলো। ওই প্রেমাংশু বানাচ্ছি তাকে বাইজি বানিয়ে রেখেছে। সর্বনাশ হয়ে গেছে ঘোষালদা, সর্বনাশ। নিতাই কি হয়েছে? আবার কি সর্বনাশ হলো নিতাই? কি হয়েছে বলো? বৌদির ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে কতগুলো গুন্ডা আলপনাকে চুরি করে নিয়ে, আর ওদের সঙ্গে ওই মেজ বৌদির দাদা, ওই সাজানো দাদা কৈলাস বাবু ছিল। শয়তান, শয়তান কৈলাস সামন্ত, আমি নিচে নেমে গেছিস তুই, আর তোকে আমি নিচে নামতে দেবো না। তুই থাকিস। দাঁড়া মেজদা। ওই ধূর্ত শয়তানদের সঙ্গে একদিন আমি মেলামেশা করেছি, আর ওদের সমস্ত ঘাঁটি আমার নখ দর্পণে। তাই তুই বৌদির চিকিৎসা কর। আমি আলপনা আর আমার একমাত্র বোন ওই নীলাঞ্জনার উদ্দেশ্যে উদ্ধারের জন্য আমি পুলিশ বাহিনী নিয়ে চৈতালি ভিলার দিকে রওনা হচ্ছি। যা যা ভাই, যা যা যা। ছেড়ে দে বললেই কি ছাড়া যায় সুন্দরী? এত খরচ করে আলপনা? শয়তান প্রেমাংশু ব্যানার্জি, যে আলপনাকে খুঁজতে আমি সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, সেই আলপনা আজ আমারই চোখের সামনে। জানোয়ার, আমার মা বাবাকে নির্মম ভাবে হত্যা করেছিস তুই, তাই না? এবার তোমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমি লুট করব। এ তুমি আমি কোথায় নিয়ে এলে কৈলাস? যেখানে আসার জন্য তুমি ব্যাকুল হয়ে উঠেছিলে। এসো পিউলি।
তোমার জন্য আমি আমার কামনার বাসর সাজিয়ে নিচ্ছি। ভালোবাসা ভাস্কর ঘোষালের উচ্ছিষ্ট আমি আমার ভালোবাসার ভাগ দেব, এ কথা তুমি ভাবলে কি করে পিউলি? দুঃখ করো না পিউলি, দুঃখ করো না। তোমার ভালোবাসা মানেই তো বেডরুমের ভালোবাসা। বলে আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। শুনেছি তুমি খুব ভালো নাচতে জানো, ওই কৈলাস তোমাকে উলঙ্গ করে দেবে, আর সেই উলঙ্গ অবস্থায় তুমি করবে তোমার উত্তম নৃত্য, আর আমি সেই নৃত্যের তালে তালে এই সুন্দরী পিওলের যৌবন নিয়ে সাঁতার কাটবো। এখানকার ইম্পর্টেন্ট সিনগুলো তুমি সব ভালো করে ছবি তুলে রাখবে। ওকে বস। আমাদের এমন সর্বনাশ করো না কৈলাস, আমাদের মুক্তি দাও। বৌদি তুমি কেন এখানে এলে? শয়তানগুলোর কাছে তুমি কেন এলে? মুক্তি তোমাদের আমি দেব সুন্দরী, তোমাদের দুজনকে আমি ধরো ধরো। এবার তোমার শয়তানি খেলা বন্ধ করো। হলো হাত, হাত তোল বলছি। বাবা তুমি বেঁচে আছো বাবা? আমার হারিয়েছে ও সেই মামনি। তুই এতদিন কোথায় ছিলিস মা? তুমি আমায় উন্মাদ সাজিয়ে শাসন করে চাবুক মেরেছো। আমায় তুমি হত্যা উন্মাদ সাজিয়ে চাবুক মেরেছো, তাই তোমাকে আমি হুঁশিয়ার সিদ্ধার্থ মল্লিক, সামান্য একটু নড়াচড়া করলে আমার এই পিস্তলের গুলি তোমার মাথাটাকে একদম ঝাঁঝরা করে দেবে। শয়তান। সিদ্ধার্থ মল্লিক, বেশ তুমি পালিয়ে বেঁচেছিলে, আজ আর তুমি বাঁচতে পারবে না। আমার এই পিস্তলের গুলিতে তোমাকে ঝাঁঝরা করে দেবে। তবুও তুই রেহাই পাবি না রে পশু। তোর ওই চৌধুরী ভিলা পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ আসার আগেই তোমাকে শেষ করে এই সুন্দরীদের নিয়ে আমি গোপন সুড়ঙ্গ পথে এই চৈতালি ভিলা থেকে বাইরে চলে যাব। আমি তোমায় পালিয়ে বাঁচতে দেব না। ঠাকুরপো, ঠাকুরপো, হ্যাঁ আমাকে যেতে হবে। ওই বড়দার বৌদির কাছে ক্ষমা চাইতে আমাকেও যেতে হবে। আমাকেও যেতে হবে। ও কথা বলবেন না দাদা, এতদিন স্যারের নুন খেয়েছি, অন্তত একটু গুণ না গাইলে যে অধর্ম হবে। দয়া করে পিস্তলটা মাটিতে ফেলে দিন, নইলে আমি আপনার মাথাটাই গুলি মেরে মাটিতে ফেলে দেব। বেঈমান!
সবার আগে আমি এই বেইমান অফিসারের মৃত্যু ঘন্টা বাজাবো। তার আগে আমি তোমার মৃত্যুর ঘন্টা বাজাবো মিস্টার প্রেমাংশু ব্যানার্জি। খবরদার, যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো ওখানে অস্ত্র ফেলে দাও, ওইভাবেই দাঁড়িয়ে থাকো, নইলে এই জানোয়ারের মাথাটা আমি গুলি মেরে উড়িয়ে দেব। ঘন্টারাম, ঘন্টারাম নয়, আমি সিআইডি ইন্সপেক্টর কৌশিক দত্ত। এদের অ্যারেস্ট করো, তার সঙ্গে অ্যারেস্ট করো ওই বিয়ে পাগলা বুড়োটাকে। আর কখনো আমি মুখে বিয়ের কথা আনবো? এই মুক্তি আমায়, এই যাত্রা আমায় মুক্তি দাও তোমরা, দোহাই দম। এবার আসুন, আসুন মিস্টার ব্যানার্জি, অনেক কুকর্ম করে আজ আপনি ক্লান্ত, তাই এবার জেলে গিয়ে একটু বিশ্রাম নেবেন। তাই চলুন মিস্টার দত্ত, তবে মনে রাখবেন মিস্টার দত্ত, আবার কিন্তু আমি ফিরে আসবো। তার আগেই তোকে আমি শেষ করবো রে শয়তান। এক তুমি কি করলে? প্রতিশোধ, প্রতিশোধ নিয়েছি স্যার, আমি প্রতিশোধ নিয়েছি। আমার ইজ্জত হরণ করে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি। বিজলি চেয়ে দেখ, কি করলি তুই? চেয়ে দেখ ওস্তাদ, ভালো করে চেয়ে দেখ। যে শয়তানটা আমার সব কিছু কেড়ে নিয়েছিল, যে আমার সর্বনাশ করে দিয়েছিল, যে আমার বঙ্গ কেড়ে নিয়েছিল, তাকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি। ভুল করলি রে বিজলি, আমি যে তোর আসল পরিচয় দিতে এখানে ছুটে এসেছিলাম। আসল পরিচয়? হ্যাঁ হ্যাঁ, আসল পরিচয়। তুই তুই অনেক বড়লোক বাড়ির বিটি আছিস রে বিজলি। এই দারোগা বাবু তোর নিজের দাদা ছেড়ে। কি বললে? হ্যাঁ হ্যাঁ, ঝিলিক আমার বোন, হে ভগবান। দাদা, ওরে বোন, দাদা, তোকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না, তাই নির্মম নিষ্ঠুর থেকেও তোকে আমি পরিয়ে দিলাম এই আইনের শৃঙ্খল। চলুন শেখর বাবু, ঝিলিক ওরফে বিজলি আইনের আদালতে যাবার আগে তার আত্মীয় স্বজনদের সঙ্গে শেষ দেখাটা করে নিক। আমি যাব না, আমি যাব না, আমি হাসপাতালে যাব না, আমি হাসপাতালে যাব না। আমার আমার স্বাক্ষর এসে যখন দেখবে যে ও তো আমার স্বাক্ষর এসে দাঁড়িয়েছে। ও তো দুহাত মারিয়া আমাকে আমাকে মা 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 বলে ডাকছে। আমি যাব স্বাক্ষর। তুমি কথা বলো বড় বউ। তোর বৌদিকে আর হসপিটালে ভাস্কর, এবার
শ্মশান যাত্রার ব্যবস্থা কর। বৌদি, আমি ফিরে এসেছি। আপনাদের উপযুক্ত বৌমা হয়ে আমি ফিরে এসেছি। আমি ফিরে এসেছি বর্দা। ছাড় ছাড় ভাই, ছাড় 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 ছাড়। এই মেজো বাবা, কথা বলো মেজো বাবা, কথা বলো। কি করলি? মেজো বাবা, কথা বলো, কথা বলো, কথা বলো মেজো বাবা। কথা বলো। কি হয়ে গেল রে? আমি তুই বৌদির জন্য, তুই বৌদি দুঃখে নিজের বউকে গলা টিপে দিলিস খেপা। দিয়েছি আমি সংসার ভাগ করা। আমি এসেছি। তার সাথে এসেছি। আমার বাবাকে আমি সাথে করে নিয়ে এসেছি বর্দা। তোদের তোদের এই সব পাওয়ার আনন্দের মাঝে আমার সংসারে উঠেছে কান্নার কোলাহল। তোদের বৌদি যে হার আমার কে? আমার নীলাঞ্জনা, নীলাঞ্জনা, আমার নীলাঞ্জনা বোন, বোন। তোর হাতে হাত করা কেন রে বোন? তোর হাতে হাত করা কেন? এটা যে আইনের শৃঙ্খল। হ্যাঁ দাদা, আমি যে আইনের কাছে আজ আবদ্ধ, তাই তো সাজা নিতে যাবার আগে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করতে এলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি 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 শোন না, আমি তোর জন্য ব্যবস্থা করবো। ওরে ওরে বোন, ওরে বোন, আমি যে তোকে একা যেতে দেব না। শেখর ভাই, ভাই আমার, আমার এই বোন নীলাঞ্জনার সাথে তুই আমার হাতে শৃঙ্খল পরিয়ে দে। আমিও যে আজকে একটা খুন করেছি, খুন। না শোন ভাই, এই ভাস্কর করেনি। ও ও না, ও শোন না, ও ও ও ও ভাই শোন না, ভাস্কর না মিথ্যা কথা বলছে। ভাস্কর মিথ্যা কথা বলছে, কারণ ও বৌদি হারানোর ব্যথাতে দুঃখ পেয়ে রাগে পাগল হয়ে গেছিল। আমি ওকে সান্ত্বনা দিতে গিয়ে আমি যখন দেখি পিউলি সামনে চলে আসে, তখন আমি পিউলির গলা টিপে আমি খুন করেছি। আমি আমার হাতে সিঙ্গল করা না। তুমি তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। ভাই বোন, ভাই, এবার এবার আমরা বিদায় নিই, আমরা বিদায় নিই। ভাস্কর, তোর কাছে একটা অনুরোধ। আমার এই আলপনাকে তুই গ্রহণ কর ভাই, আলপনাকে গ্রহণ কর। কাকা বাবু, কাকা বাবু, আপনার কাছে আমার একটি অনুরোধ। আমার এই যে সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, সেই সংসার আজ মিলিত হতে চলেছে। তাই যে সংসারে আরো জ্বলে চলেছে। আপনার কাছে আমার অনুরোধ, আমরা ভাই বোন ওই আদালতে যাওয়ার আগে, জেলে যাওয়ার আগে আপনি এটাকে লক্ষ্য রাখবেন। আমার এই সোনার সংসার আবার সাজিয়ে তুলবেন। প্রতিনিয়ত এই সমাজের সংসারে ঘটে চলেছে, চলছে চিতা, বাজছে সানাই।
কেন বিষের চুপ তবে বিষয়ের বিষে সবই তো ধুলো যাবে মিশে থাকিবে না গায়ে তো ঝলমলে দাবি ওইবে চিতাতে সব হাই চিতাতে সব এই তো জীবন একটু সাবিগাদল প্রকৃতিতে চিতাতে সব হাই চিতাতে সব সাবিগাদল প্রকৃতিতে চিতাতে সব হাই চিতাতে সব এই তো জীবন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ সকলকে। আমাদের এবারের যাত্রা জ্বলছে চিতা বাজছে সিনায় এভাবে উপভোগ করার জন্য। জানি না কতটা আপনাদের আনন্দ দিতে পেরেছি বা কতটা দুঃখ দিতে পেরেছি, তাই সকলের কাছে অনুরোধ, আপনারা যারা উপস্থিত আছেন আমাদের দর্শকবৃন্দ, জানি প্রত্যেকেই আমাদের প্রত্যেকেই বাড়ির লোক, আমাদের আপনজন। আমি যাত্রা টিমের সকলকে অনুরোধ করব মঞ্চের উপরে আসার জন্য, এবং আমাদের অতিথিরা যারা ছিলেন তারা মঞ্চের উপরে আসবেন। আমরা সকলে মিলে একসাথে জাতীয় সঙ্গীত শুরু করব। রাধারমণ দাদুকে আসার জন্য অনুরোধ করছি। ঠাকুর, অনেক অনেক ধন্যবাদ। লাস্ট পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। বান্ধব ক্লাবের তরফ থেকে 500 টাকা উপহার দিয়েছেন। আসছে বছর হেপিপুরে এরকম ভাবে আপনাদের সহযোগিতা পেলে এই বান্ধব ক্লাব এবং জয়গোপাল যাত্রা পার্টি আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা হবে, এবার আরো কাঁদাবো। আচ্ছা, এখন আমরা একসাথে জাতীয় সঙ্গীত শুরু করি, সকলে শুরু করবেন। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের পলাশদার টিম এবং সবিতা বৌদি টিম, যে ঝিলিকে রোল করলো, তারাই এই আজকের যাত্রাপাড়ার টিমের আমাদের যে ফিমেল বা সাউন্ড সিস্টেম তার মালিক। তার সাথে ধন্যবাদ আমার ভাই বিক্রম আমাদের আউটপুটের সাউন্ডের হেল্প করে, আমাদের বিক্রমের জন্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমাদের কামতপুরের বিক্রমের জন্য, এবং তার সাথে আমাদের কামতপুরের সুমনদার যে টিম এসছে, সুমনদার ভাগ্নে থেকে শুরু করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে আমাদের অগণিত লাইকপুরের যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি। আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আবার এর পরে যাত্রা সরস্বতী পুজোয় নিয়ে আসছি। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা, মঞ্জিল ব্যানার্জি রচিত অশ্রু সজল সামাজিক যাত্রাপালা, বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। ধন্যবাদ।